আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি করে দেখাবো। চলুন কী কী লাগছে দেখা যাক। এখানে আমি মটর নিয়েছি আর কুচি করে আলু নিয়েছি, আর একটা আলু আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ছেঁকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেব। মটরগুলো এবার আমি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মটরগুলো আমি ছেঁকে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ওই বড় সাইজের আলুগুলোও দিয়ে দেব সিদ্ধর জন্য। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর কালারের জন্য দেব সামান্য পরিমাণ হলুদ। এরপর আমি মটরটা সিদ্ধ করে নেব অল্প জল দিয়ে। আর ঘুগনির তৈরির জন্য একটা মশলা তৈরি করব। চলুন কি কি মশলা নিয়ে আমি মশলাটা তৈরি করব সেটাই আপনাদের দেখাবো। এখানে আমি নিয়েছি গোটা ধরে জিরে, 3টে এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি আর মৌরি। এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেবেন, দিয়ে গুঁড়িয়ে নেবেন। এদিকে আমার দেখতেই পাচ্ছেন মটরটাও সিদ্ধ হয়ে গেছে, আর বড় আলুগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি 2টো আর ধনেপাতা কুচি। এবার কড়াইয়ে আমি তেল চাপিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য চিনি দেব। চিনিটা আপনারা নাও দিতে পারেন, দিলে ভালো। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। কারো কাছে পেস্ট থাকলে সেটা ইউজ করতে পারেন। আমি রসুন কুচিয়ে দিয়েছি। এবার রসুন আর পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এবার একে একে মশলা দিচ্ছি। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেই মতন লঙ্কা গুঁড়ো ইউজ করবেন। এরপর আমি কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো সবভাবে একবার আমি কষিয়ে নেব। এরপর আমি কুচি করে রাখা টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দেব আদা পাউডার, কারো কাছে পেস্ট থাকলে সেটা দিতে পারেন, আর দেব জিরের পাউডার। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সে সিদ্ধ করে রাখা আলুগুলো। এবার দিয়ে খুন্তির সাহায্যে এভাবেই আলুগুলোকে একটু ম্যাশ করে নেবেন। আলুটা দেওয়ার কারণ একটাই, ঘুগনিটার যাতে ঝোলটা পাতলা না হয়, একটু যাতে গাঢ় হয়, সেই জন্যই আলুটা এক্সট্রা দেওয়া। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘুগনিটা গাঢ় হবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার সব কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর আর আলুগুলো। সব কিছু একবার ভালোভাবে মিক্সড করে নেব, যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি এর ওপর ছড়িয়ে দেব সেই ভাজা মশলাটা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এটাকে ঢেকে রেখে দেবো। ফুটে গেছে ঘুগনিটা, এবার ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, খেতেও খুব সুন্দর হয়, একদম সাধারণভাবে করা। আপনারাও রেসিপিটা বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন।
আমি ঘুগনিটা একটু সাজিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও পারলে একটু সাজাবেন, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি এখানে নিয়েছি শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা থাকলে আপনারা একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই দিইনি। আর দিচ্ছি ঝুরি ভাজা, আর দিচ্ছি এক টুকরো লেবুর রস। দেখতেই পাচ্ছেন ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এর সাথে আমি কয়েকটা লুচি করে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করলে আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহ পাব। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।